তা কৃষ্ণ আমার কি করছে গো মা? ওই যে কদম তলায় বসে বসে কৃষ্ণ আমার বসে বসে এমনি ভাবে হিলো দিয়ে বাঁশি বাজাচ্ছে।
ভাবে বাঁশি বাজাতে হয়। কেন? যখনই আমি থাকি বসে গুরুজনার মাঝে, তুমি তখন বাজাবাসি আমি মোহনিয়াতে বাসি বাজার গানা বাসি ওরে তোরা বাসি তুমি যদি বাজান জানতে এমনি ভাবে আমার শাশুড়ি ননদিনীর ধারে বসিলাম আমি, আর তুমি বাঁশি বাজাবে। তুমি বাঁশি বাজাতে জানো না। যদি তুমি বাজাতে জানতে অমন করে তুমি বাঁশি বাজাতে না। কেন জানো বধূ হে, আমি তোমার নাম করিতে পারি না। আমি যখন গুরুজনের মাঝে থাকি, বধূ হে গো, তুমি ঠিক সেই সময় বদনে বাঁশি দিয়ে রাধে 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 বলে বাজাও। ছি 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 পড়ার বাঁশি ছি। তুমি কি আর কারোর নাম জানো না? শুধু কি তুমি আমার নাম ছাড়া এই জগতে কি আর কারোর নাম জানো না? তা যদি জানতে তুমি অন্য নাম ধরে বাঁশি বাজাতে, রাধে 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 বলে আমার নাম ধরে আমার মনকে পাগল করে দিতে না। পোড়ার বাঁশি তুই বুঝি বাজাতে জানিস না। আমি এমন শাশুড়ির মধ্যে বাস করি, শাশুড়ি ননদিনীর মাঝে বাস করি মা। জানো মা, আমার কৃষ্ণের নাম বলা তো দূরেরই কথা, এমনই বাদিনীর ঘরে বসন করে, এমন বাদিনী ঘরে বসত করি। নিজের যে আঙ্গিনা, নিজের ঘরের আঙ্গিনা মানে উঠান, এই উঠানে আমার যাওয়া নিষেধ। শুধু তাই নয়, ওই দেখছেন কালো মেঘ, ওই কালো মেঘের দিকে আমার যাওয়া নিষেধ। কেননা মেঘ কালো, আমার প্রাণে বধূ কালো। ওই কালার লাগি আমি নয়নে অঞ্জনা পড়িতে পারি নাই। কালার লাগি আমি ওই যমুনার ঘাটে স্নান করিতে যেতে পারি নাই। ওই কালার লাগি আমি শ্রী যমুনাইতে জল আনিতে যেতে পারি না। জানো বুড়িমা, আমি এমন বাদিনীর ঘরে বসত করি, তবে একটু দু চারটি কথা বলি শোনো। আমার মনের কথা শোনার তো লোক নাই। তা ও বুড়িমা, তোমার সামনে দু চারটি শাশুড়ি ননদিনীর কথা বলি। তা বলছে বল দেখি। তাই বলছে ও বুড়িমাই, বলি ও গো বুড়িমাই, কহিতে দাঁড়ায়
ওগো বুড়িমা ওগো বুড়িমা রাধারানী বলছে যে বদনের রাগী, যে বদনের জন্য আমার সাধের লজ্জা ধৈর্য মান সম্মান গৌরব সব গেছে, সেই বদনে যদি বুড়িমায় আগেবারে আমায় দেখাতে পারি, এ যুগে নয় যুগে যুগে আমি তোমার চরণের দাসী হয়ে থাকিব। এই যুগে না, সেই বুড়িমাটাকে সমস্ত লীলা যত লীলা করেছেন ভগবান আমার কৃষ্ণ, যত লীলা করেছেন সমস্ত লীলার সহায়কারিণী যোগমায়া আদ্যা শক্তি বুড়িমা, যাকে আমরা বলি বুড়িমা মানে বড়াই মা, বড় আই মা। মায়ের মাকে আমরা কি বলতাম আগেকার যুগে? ও মায়েরা, আমাদের বয়স্ক মায়েরা জানবেন কি বলতো? বুড়িমা, তাই না? বুড়িমা বা বড় আই মা, আই আই আর আজা। আমরা আমাদের মায়েদের ঠকা দেবো মা, আজা আজা কি খায়? ব্যাং ভাজা, তাই না? এইভাবে আমরা বলতাম। তো তোমরা আজা আজা বলো কেন? বলতে পারো না দাদা মশাই, দাদু বলতে পারো না? সেই বড় আই মাকে বলছি আমার রাধারানী, দেখো দেখো বুড়িমা, তুমি যদি সেই চাঁদ মুখ দেখাতে পারো, তুমি যদি সেই চাঁদ বদলে দেখাতে পারো, তো এই যুগে নয় যুগে 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 চার যুগে আমি তোমার চরণের দাসী হয়ে থাকব। রাধারানী বলছে রাধে, আহা বুড়িমা বলছে রাধে, তোর দাসী হতে হবে না, আমি সকল ব্যবস্থা করে এসেছি তোর জন্য। বলছে কি ব্যবস্থা? বলছে বুড়িমা তুমি ব্যবস্থা করো, যা করো। আমার ওই যে ঘরে শাশুড়ি মা আছে না, যার কথা বললে শ্বাস উড়ে যায়, শ্বাস উড়ি, শ্বাস উড়ি, শাশুড়ি, শাশুড়ির কথা বলতে গেলে আমার শ্বাস উড়ে যায়। তবে বলি শোনো, ওগো পাখিনী মাঝারে বসতি আমার, ওগো চারিদিকে ভালো পাখিনী মাঝারে বসতি আমার, না ছাড়িরি ভালো আমি জোরে
ওই শাশুড়ি না নবীর ভয়ে জোরে তারা যাইব। আমি যদি যদি কাছে থাকি না হরি হরি শাশুড়ি ননদি এমন হারা দেয়, এমন কথা বলে, এমন কুণ্ঠিত কথা বলে, আমার সেই ঘরে থাকা বড় দায় হয়ে যায়। তখন মনে হয় কি জানো না, আমি মরে যাই, ওই যমুনায় গিয়ে আমি ঝাঁপ দিয়ে মরি। কিন্তু না, আমার যে কুলের ভয় আছে, বাপ কুল শ্বশুর কুল, দুটি কুলের ভয় আছে গো মা। যাদের কুলের ভয় থাকে তারা মরতেও পারে না, তাদের মান সম্মানের ভয় থাকে, তারা কোথাও যেতে পারে না। তাই বলছে গরিমা, ও গো কালারো ভরমে জল দে না, কালারো ভরমে জল দে না, ভরমে জল দে না, কালারো ভরমে জল দে না, কালারো ভরমে জল দে না, না যাই যমুনা ঘাটে, ও গো কালারো ভরমে জল দোলা আগাই যমুনা ঘাটে আবার পাড়ায় পাড়ায় লোক করে কানাকানি, পাড়ায় পাড়ায় লোক করে কানাকানি, পাড়ায় পাড়ায় লোকে করে কানাকানি, পাড়ায় লোকে করে কানাকানি। আরে মোরে পরিবারের রটে, আরে মোরে পরিবারের রটে, মোরে পরিবারের রটে, ওই রটাইয়ে দিল, রটাইয়ে দিল, রটাইয়ে দিল, যে রটাইয়ে দিল, ঘাটে মাঠে গোটি আরে ঘাটে মাঠে রটাইয়ে দিল, মাঠে গোঠে মাঠে কলঙ্কিনী নাম রটাইয়ে দিল, আরে ঘাটে মাঠে গোঠে মাঠে কলঙ্কিনী নাম রটাইয়ে দিল, নিন্দুকের বল কলঙ্কিনী নাম রটাইয়ে দিল, আরে যতই নিন্দুকেরই বল আরে হরি 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 কলঙ্কিনী নাম। রাধারানীর নাম তো কলঙ্কিনী, কেন না কৃষ্ণ নাম ভজনা করে তাই কলঙ্কিনী। একটুখানি তত্ত্ব কথা বলি বাবা, কৃষ্ণ আর রাধা, আমরা জানি কৃষ্ণ নায়ক, রাধারানী হলো প্রেমিকা, কিন্তু রাধারানী স্বকীয়া স্ত্রী নয়, পরকীয়া স্বভাবের স্ত্রী, আর আমার কৃষ্ণ পরকীয়া স্বভাবের রাধারানীর সঙ্গে প্রেম করছে। এই প্রেম কেমন, এই প্রেমটা কেমন এবং প্রেম ক প্রকার বলেছেন শাস্ত্রে, বলেছেন প্রেম হলো দুই প্রকার, এক ধারে হচ্ছে কাম আর এক ধারে হচ্ছে প্রেম। কাম প্রেম দোহাকার বিভিন্ন লক্ষণ, লৌহ আর হেম জয়ছে স্বরূপে বিলক্ষণ, আত্ম ইন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে বলে কাম। আত্ম ইন্দ্রিয় মানে আমার আত্ম ইন্দ্রিয়ের যে প্রীতি ইচ্ছা তারে বলছে কাম, আর কৃষ্ণ ইন্দ্রিয়ের যে প্রীতি বাঞ্ছা ঘরে কৃষ্ণ প্রেম নাম। কামের তাৎপর্য নিজ সম্ভব কেবল, কৃষ্ণ তাৎপর্য হয় প্রেমে মহাবল। প্রেমের তাৎপর্য যার হয়েছে তার প্রেমে কিন্তু অত্যন্ত বল, অত্যন্ত শক্তি। শক্তি বলতে এ শক্তি গায়ে জোরের শক্তি না, বললেন কি যে আমার কৃষ্ণকে ভজনা করে, যে আমার কৃষ্ণকে ডাকে, যে কৃষ্ণকে সাধনা করে, যে কৃষ্ণকে ভজনা করে, তার শক্তি বাবা আলাদা। সে কোনোদিন অন্যায় কাজ করে না, কোনোদিন অন্যায় কাজ করতেও পারে না, কারণ সে যে আমার কৃষ্ণকে সাধনা করে, কৃষ্ণ ছাড়া তার এক পাও চলতে পারে না। যে যথা মনে প্রমাণন্তে তার তথৈব ভজব মহং,
কেউ কেউ বাবা হরিকে ডাকে, কেউ বা মা কালীকে ডাকে, কেউ বা বাবা শিবকে ডাকে, কেউ মা সরস্বতীকে ডাকে, কেউ বা লক্ষ্মী নারায়ণকে ডাকে। যার যে মনের ভাব সে তেমনি তাকে লাভ করবে। পদকার বলেছেন কি, যে যেমন ভাবে সাধনা বাসনা কামনা ভজনা করে, ভগবান বললেন আমি সেই ভক্তকে আমার করে আমি কোলে টেনে নিই। যে আমাকে ভজে না, যে আমাকে নাচায়, আমি তাকে মাঝে মাঝে নাচাই। যে আমাকে নাচায়, আমাকে যে চায় না, আমাকে যে নাচায়, সেই ভক্তকে আমি মাঝে মাঝে নাচাই। নাচিয়ে দেখি কেমন করে নাচাই। ভারী ধরনের একটা বিপদ দিল, যে ছেলেটি মারা গেছে, ছেলেটি মারা গেছে ভারী ধরনের। যে তুমি আমাকে ডাকো না, তুমি আমাকে সাধনা ভজনা করো না, ঠিক আছে তোমার ঘরে বড় ধরনের একটা বিপদ এলো। ছেলেটা মারা গেছে, কালী আমাকে, কালী মাকে ডাকছে। কালী কাকে ভজে? মা কালী ভজে আমার কৃষ্ণ। মা কালী ভজে কৃষ্ণকে। বাবা শিবকে যদি ভজি, বাবা শিব কাকে ডাকে? কৃষ্ণকে। পদকর্তা কলম দিয়েছেন, সত্য হলো গাছের গোড়া, ত্রেতা হলো গুড়ি, দাপর হলো ফল, দাপর হলো ডালপালা ভাই, ফল হলো ফুল। এই যে গাছ, এই গাছটার গুড়িটা কোথায়? এইটা গুড়ি, ডালপালা। এই ধরুন আমি গাছ, আমার এইটা গুড়ি, এই হাত পা হলো এরা শাখা প্রশাখা। পদকর্তা কলম দিয়েছেন, সত্য হলো গাছের গোড়া, ত্রেতা হলো গুড়ি, আর দাপর হলো ডালপালা, ফল হলো কলি। ফল কোথায় ধরেছে? কোথায় ধরেছে গো? ফল ধরেছে কোথায়? গোড়ায়। গোড়াটাকে, গোড়াটা হলো আমার কৃষ্ণ। তা কৃষ্ণের গোড়া ধরে আমরা বসে আছি, মূল শিকড় ধরে বসে আছি। ডালপালা কারা? মা কালী, সরস্বতী, লক্ষ্মী, এরা হচ্ছে ডালপালা। মা কালীকে ডাকলে মা কালী ডাকবে, হে কৃষ্ণ তুমি আমার ভক্তকে রক্ষা করো। বাবা বোঝা যাচ্ছে তো? বোঝা যাচ্ছে তো? বাবা শিবকে যদি আমরা ডাকি, বাবা শিব, তিনি বলবেন হে কৃষ্ণ তুমি আমার ভক্তকে রক্ষা করো। তাহলে মাধ্যম দিয়ে যাচ্ছি। আর শ্রীমতী রাধারানী গাছের গোড়া ধরে বসে আছে। জটিলা কুটিলা সেও ডাকছে আমার মা কালীকে। বাবা শিবকে ডাকছে, আয়ান ডাকছে কাকে না? মা কালীকে। তা শ্রীমতী রাধারানী তো ঘরের বউ, তিনি কি করলেন? এই গাছের মূল শিকড় ধরে বসে আছে। কার? আমার কৃষ্ণের গো, কৃষ্ণের। কৃষ্ণের গোড়া ধরে বসে আছে। একটা কলম দিলেন, সত্য হলো গাছের গোড়া, ত্রেতা হলো গুড়ি, দাপর হলো ডালপালা, ফল হলো কলি। আজকাল কেমন উল্টা গতি দেখুন। ফল গোড়াতে ধরেছে, গোড়াতে ধরেছে, গোড়াতে ধরেছে, শাখায় ফলে ধরে না, গোড়ায় ফল ধরেছে, ধরে না ধরেছে, আমার শাখায় ফলে ধরে না গো, গোড়ায় ফল ধরেছে।
কিন্তু বাবা অন্যান্য বিলাসের রসে আস্বাদন করে। কেমন? রাধা কৃষ্ণ, রাধা আমরা লিখছি কি দয়াকার ভয়াকার কয়টি মূর্ধন্য সমূর্ধন্য, রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণ। রাধা নিচে ধা উপরে, রা নিচে ধা উপরে, রাধা রাধা রাধা। ওমা কি হলো তাহলে? রয়াকার ভয়াকার, নিচে রয়াকার উপরে ভয়াকার। পদকর্তা কলম দিয়ে বলছেন ঊর্ধ্ব হইতে নিম্নে ধায় তারে বলে রাম। ঊর্ধ্ব হইতে নিম্নে ধায়, উঁচু থেকে নিম্নে ধায় তারে বলে কি না রাম। আর নিম্ন থেকে ঊর্ধ্বে ধায় তারে বলি ধা। রাধা 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 বলতে বলতে যদি বারংবার আমরা রাধা 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 বলি তাহলে হয় কি ধারা 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 নয়ন দিয়ে বহে ধারা 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 ধারা। নয়নে দিয়ে ধারা জল কোন দিকে বয়? মায়েরা বৃষ্টি পড়লে কোথায় যায়? উপরের দিকে না নিচের দিকে? কথা বলুন একটু। ভালোবাসেন না তো আমাকে? মাঝে মাঝে বলতে হয় তো কথা। হ্যাঁ একটু পরিচয়টা হোক, একটু ভালোবাসা হোক। হ্যাঁ তা শুনুন তাহলে বৃষ্টি হলে কোথায় দিন? উপরে না নিচে? নিচে। তাই বলুন তাহলে ধারা, ওপরের থেকে ধারা মানে কি? বৃষ্টি পড়ছে, বৃষ্টির ধারা, তা ধারাটা পড়ছে নিচে। তাহলে ওপরের থেকে যদি ধরি ধয়াকার রয়াকার ধারা, আর যদি নিচের থেকে জল উপরে যায় কি হবে? রাধা 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 রাধা